আজকে সকাল থেকে কি করলাম তা অল্প কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো আমি সবজি বানাচ্ছি, করলা ভাজা বানিয়েছি, পটল ভাজার জন্য বানিয়েছি, আর যে চাল কুমড়ো, তো চাল কুমড়ো ঘন্ট করবো, মুগ ডাল ছিটিয়ে বানিয়ে নিলাম। আর হলো ডালে দিব ছোলা কচু আর ডাঁটা, তা ছুলে নিলাম। আর তোমার হলো করবো সুজি কচুর রসা করব, ডাল বেটে বড়া করে রসা করব। তো আমি এই দেখো সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি আম ছুলছি। অনেকগুলো আম গাছের থেকে পড়েছে, যেহেতু ভীষণ গরম রৌদ্রু, আর আমগুলো সব পেকে পেকে পড়ে যাচ্ছে, হলুদ হয়ে পেকে পেকে পড়ে যাচ্ছে। কিছু কিছু একটু হালকা কম পেকেছে, যেগুলো বেশি পেকেছে ওগুলো আমি ধুয়ে ভালো করে তারপরে চোচা ছুলে আর কি ইসে করবো। দেখতেই পাচ্ছ ঘষনি থালা, ওটা নিয়ে ওটাতে ঘষে রস করব। রস করে এটা ঘষে ঘষে ভালো করে ঘষে রস করে তারপর রসটা জাল দিব। কতগুলো একটু বেশি নরম ওগুলো বেছে বেছে নিচ্ছি, তাই দেখাচ্ছি তোমাদের সামনে। আর যেগুলো একটু সবুজ সবুজ আছে ওগুলো রেখে দেবো, চাটনি খাওয়া যাবে। কাঁচা ভিতরটা অত পাকেনি। যাই হোক আমি ছুলছি, ছুলে নিয়ে ঘষে রস করে রসটা জাল দিব। সব কিছু রেডি করে নিয়ে তারপরে যাব করতে। এদিকে ভীষণ রৌদ্র দেখে আমি কয়দিন ধরে এটা সেটা বানাচ্ছি, তো তোমাদের সামনে শেয়ার করব, করতে পারছি না। আর হইলে না এটা জাল দিয়ে রস করে রাখলে না অনেক দিন ভরে খাওয়া যাবে। মাঝে মাঝে রৌদ্র দিলে, যখন মনে করো জলপাইয়ের সিজন আসলো বা টমেটো সিজন, তখন ওই আমসত্বটা দিয়ে চাটনি বানালে খেতে ভীষণ লাগে। এই দেখো কীভাবে ঘষছি, দেখতেই পাচ্ছ। সকালে আমি পুজো টুজো দিয়েছি, যা করেছি ওগুলো তোমাদের সামনে তুলে ধরিনি, এইটুকুনি তুলে ধরলাম। তা তোমরা দেখো আর কমেন্ট করে জানাবে কেমন হবে। দেখতে পেয়েছো পাতলা রস হয়েছে। আমটার রস না সে হালকা, গাঢ় না, ওই জন্য মানে তারপরে কড়াইটা গরম করে দেখো রসটা দিয়ে দিলাম। এখন হলো জাল হবে, একটু সময়ই লেগেছিল কারণ যেহেতু হালকা রস। তো ওই দেখো জাল দিচ্ছি। আর আমি এটাতে তেমন কিছু দিব না, কারণ আমটা ভীষণ মিষ্টি, টক না, তো লবণও দিব না। কারণ কি এটা একটু শুকোতে না শুকোতে আমার কৃষ্ণ খেতে চায়, আর যেহেতু ওর প্রেশার হাই, লবণ খাওয়া বারণ বেশি, ওর জন্য আমি যতটুকু না দেওয়া যায় আমি দিই না। আর যেটাতে দিতেই লাগে, খাওয়া যাবে না এটাতে দিতেই লাগবে। আর দেখো আমি দিলাম একটু লেবু, লেবু দিলে না এমনিতে আমের ফ্লেভারটা ভালোই, তাও লেবুর রসটা দিলে আরও ভালো লাগে। অনেকদিন থাকে, জিনিসটা নষ্টও হয় না, একটা অন্যরকম সুস্বাদু টেস্ট হয়, আর গন্ধটাও সেই ফ্লেভারটা হয়। তো দেখো জাল দিয়ে অনেকটাই শুকিয়ে গেছে, এখন আমি আমসত্বটা দিব। আর কিভাবে দিব তোমরা দেখতে থাকো। দেখো থালাতে তেল ঢেলে নিলাম, নিয়ে থালাতে তেল ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমসত্বটা দেবো। আর ওইদিকে দেখতেই পাচ্ছিলে আমি ওইদিকে রান্নাও বসিয়েছিলাম, কারণ আমার আজকে একটু দেরিই হয়ে গেছিলো। বাবার মাম্মামকে যেহেতু খাওয়াবো, তাড়াতাড়ি করে ভাজিয়ে একটু করে ঘি দিয়ে খাইয়ে দিলাম, দিয়ে আমি এদিকে ওদিকে খেতে দিয়েছি আর এদিকে করছি। তো এটা তুলে ভালো করে পাতলা করে থালের সঙ্গে একদম মিশিয়ে দিয়ে আমি তারপরে রোদ্রে দিব। আর এটা যখন হয়ে যাবে তখন ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। আজকে এমনি থাক, তারপরে একটা ভালো মজার ভিডিও আসতেছে, এর সঙ্গে তোমরা দেখবে, হ্যাঁ, দেখে জানাবে কেমন হয়েছে। তো আমি রান্না বান্নার সমস্ত কাজ সেরে আমার বাসন টাসন মাজা শেষ, সব কিছু হয়েছে। তারপরে ফোন আসলো, ইতিমধ্যে ফোন আসলো, এখন থেকে আমার বান্ধবী আসলো। পরে বান্ধবীকে গিয়ে বাড়ির সামনে থেকে এগিয়ে নিয়ে আসলাম। তারপরে এদিকে দেখো ভীষণ মজা করলাম, তারপরে দেখো সবাই মজা করে মজা করে এদিকে খেতে ডাল রসা, বান্ধবী খাবে না, অনেক করে নিয়ে বসলাম দুপুরবেলা। শসা লেবু অতিথি নারায়ণ আমার বাবা বলে নিয়ে আসতো, আর আমার শাশুড়ি মাও বলতো। তো একসাথে খেতে বসলাম, খাওয়া দাওয়া হলো, পরে বান্ধবী চলে যাবে, মজা করলাম। আমার কৃষ্ণ ছিল বাড়ি, গেলাম, ভীষণ মজা হলো। এগোতে দিয়ে আসলাম, ওর বর আসে নিতে, বর এসে দাঁড়িয়ে আছে। তারপরে কি চলে গেলো, এই দেখো আর বর আছে দাঁড়িয়ে, দেখাচ্ছি, দেখো এই দেখো। তারপরে চলে গেল, ভীষণ আমার মনটা খারাপ হলো। তারপরে গিয়ে এদিকে এসে আমাদের বৃহস্পতিবার বাড়িতে হয় ভাগবত পাঠ, পরে আমি এসে সব রেডি করলাম। পরে এই দেখো এই বম্মাটা আসলো, এসে রেডি করলো, সব পূজা বসেছে।